আল্লাহ তাআলা আমাদেরকে সন্তান দান করছেন। এই সন্তান দেওয়ার মালিককে নিঃসন্দেহে আল্লাহ। আল্লাহ যার জন্য সন্তানের ফয়সালা করেন সে সন্তান পায়, যার জন্য ফয়সালা নাই সারা দুনিয়ার উন্নত চিকিৎসা করলেও কাজ হয় না। আমরা দেখতে পারি অনেক মানুষ সন্তানের জন্য দেশ বিদেশের নাম করা ডাক্তারের কাছে যায়, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে, তবুও আল্লাহর ফয়সালা হয় নাই বলে সন্তান হয়। আবার আরেকজনের কিছুই করা লাগে না, আল্লাহ সন্তান দেন কিনা? আল্লাহ যাকে ইচ্ছা ছেলে দেন, যাকে ইচ্ছা মেয়ে দেন, আবার যাকে ইচ্ছা দুইটাই দান করেন, যাকে ইচ্ছা কিছুই দেন না। বিভিন্ন ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করেন। তো অতএব এটাই বাস্তব, এটাই সত্য কথা যে সন্তান দেওয়া মালিক একমাত্র কে? আল্লাহ। তাহলে যারা বাজারে যাই, আমরা আমাদের দেশে বাজারে ব্যবসা কম চলে না, বিভিন্ন জায়গায় দেখা যায় বাজারে গিয়ে বাবা সন্তান দাও, বাবা সন্তান দাও। এমন আমরা দেখেছি বিভিন্ন বাজারে যে সমস্ত নারীদের সন্তান হয় না, পেট বের করে বাজারে বসে আর বলে বাবা কি দাও, সন্তান দাও। আমি প্রশ্ন রাখি, সন্তান কি বাবা দেয় না আল্লাহ দেয়? আল্লাহ দেয়। ওদের নিঃসন্দেহে যারা বাজারে গিয়ে বাবার কাছে সন্তান চায়, বাবার মাজারে পেট ঘষে বাবার কাছে সন্তান চায়, নিঃসন্দেহে এর শিরকে আকবার, অন্যতম বড় শিরক। এ কাজ করা যাবে? সন্তান কোনো আলেম দিতে পারে না, সন্তান কোনো পীর সাহেব দিতে পারে না, সন্তান কোনো বাবাই দিতে পারে না। সন্তান দেওয়ার মালিক নিঃসন্দেহে আমাদের রব, আমাদের আল্লাহ। হ্যাঁ, তবে আপনি আলেমের কাছে যেতে পারেন, পীর সাহেবের কাছে যেতে পারেন, কোথায় দোয়া ঠিকই যেতে পারেন, দোয়া করবেন, কিন্তু সন্তান দিবে তো আল্লাহ। দোয়া চাওয়া এক জিনিস, আর সন্তান আলেমের কাছে চাওয়া, পীরের কাছে চাওয়া, অন্য কাছে চাওয়া এক জিনিস। তাহলে এখানে মাসালা শিখলাম যে সন্তান বা ধন সম্পদ বা যে কোনো জিনিস চাইতে হবে কার নিকটে? আল্লাহর নিকটে। আল্লাহ দিনওয়ালা জাত। আমার সম্পদ, আমার সন্তান আদি এগুলো আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। আল্লাহ ফয়সালা থাকতে হবে, অন্যথায় হবে না। আল্লাহ বাদ দিয়ে অন্য কাছে দোয়া চাওয়া যাবে, কিন্তু চাওয়া যাবে না। এমনি চাইলে শিরক আকবার, বড় শিরক। তো আমরা যে আয়াতে রদ করছি, আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলেন, ইয ক্বালাত ইমরাআতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফী বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী। যখন ইমরান আলাইহিস সালামের স্ত্রী ইমরান পত্নী, ইমরান আলাইহিস সালাম কে ছিলেন? উনি ছিলেন ফিলিস্তিনের তৎকালীন জামানার যোগশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ আলেমে দ্বীন, একজন নবী, এবং উনি ছিলেন বনী ইসরাইলের সর্দার, এবং বর্তমান বাইতুল মাকদাস, এই বাইতুল মাকদাসের ইমাম ও খতিব হযরত ইমরান। তো উনি বৃদ্ধ বয়সে উপনীত হয়েছেন, কিন্তু ওনার স্ত্রীর নাম ছিল হান্না, কোনো সন্তান আদি হয় নাই। তো উনি খুবই মর্মাহত, একদম বৃদ্ধ, উনি নিজেও বৃদ্ধ, স্বামীও বৃদ্ধ, কিন্তু কোনো সন্তান আদি নাই। সন্তানাদের প্রতি মহব্বত, এটা মৌলিক একটি মহব্বত, ন্যাচারাল। নাকি বলেন? এই মহব্বত অন্তর করে হবে। যাদের সন্তান নাই তারা বোঝে সন্তান না থাকার কত কষ্ট। তো উনি খুবই মর্মাহত ছিলেন, মনে দুঃখ পাইতেছিলেন যে আল্লাহ আমাদের সন্তান আদি নাই, আমি ফিলিস্তিনের একজন সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, বাইতুল মাকদাসের ইমাম, এরপরে বনী ইসরাইলের সর্দার, আমার সন্তান নাই, আল্লাহকে সন্তান চাই। এ দোয়া উনি করতেছিলেন। আর ওনার স্ত্রীর নাম ছিল হান্না, উনিও তৎকালীন জামানার একজন শ্রেষ্ঠ মহিষী নারী ছিলেন। তো উনিও বৃদ্ধ হয়ে গেছেন। একদিন উনি বাইতুল মাকদাসের পাশে একটা গ্রাম, নাম হলো নাসারা, এই নাসরা গ্রামে উনি ঘর থেকে বের হয়ে দেখেন যে একটা মা পাখি তার সন্তানকে খাবার খাওয়াচ্ছে। এখন সন্তানের প্রতি মহব্বত, ভালোবাসা, এটা এমন একটি ভালোবাসা যে এটা শুধু মানুষই বাসে তা নয়, একজন হিংস্র প্রাণী, এই হিংস্র প্রাণী কিন্তু কি করে? সন্তানকে ভালোবাসে। তো উনি যখন দেখতেছিলেন যে একটা পাখি, এই পাখি তার ছানাকে, তার বাচ্চাকে খানা খাওয়াইতেছে, দানা দিয়ে বাতাস করতেছিল, আদর করতেছে, তখন হযরত হান্না ওনার অন্তরে সন্তানের প্রতি
যে ভালোবাসা উঠতে উঠলো, সন্তান তো নাই। তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ যদি তুমি আমাকে একটা সন্তান দান করো, তাহলে আমি মান্যত করতেছি যে ইনশাআল্লাহ এই সন্তানকে মুহাররান আজাদ করে দিব। কিসের জন্য? এই সন্তান আমি আজাদ করবো তোমার পবিত্র ঘর বাইতুল মাকদাসের জন্য। বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের মধ্যে অনেকে মান্যত করি না? মান্যত যার সন্তান না সে মান্যত, আল্লাহ সন্তান দাও, যদি সন্তান হয় তাহলে সন্তানকে মাদ্রাসায় দিব, বা সন্তানকে আমি এই কাজ করবো, আল্লাহ সন্তান দাও। সন্তান হওয়ার পরে বড় গরু জবে করে এলাকাবাসীকে খাওয়াবো, বলে কিনা বলেন? সন্তান হওয়ার আগে বিভিন্ন মান্যত আমরা করি, এই মান্যত অনেকে পুরা করি, অনেকে ধূর্তবাসী বা অনেকে আমরা চালাকি করি। একটা ঘটনা অকেয়া মনে পড়ে গেল। একজন ব্যক্তি গাছে উঠছে, ডাব পাড়ার জন্য। গাছে ওঠার পরে হঠাৎ করে এমন ঝড় তুফান, ঝড়ের কারণে গাছ মনে হয় ভেঙে যাবে। ঝড়ের তুফানের সময় যদি কেউ ডাব গাছে ওঠে, অবস্থা কি বলেন? উনি ভাবতেছিলেন যে কোনো মুহূর্তে আমি গাছ থেকে পড়ে যাব, মারা যাব। ওই সময় তিনি আল্লাহকে স্মরণ করলেন আর মান্যত করলেন, আল্লাহ আমাকে একটু বাঁচিয়ে দাও, যদি আমি নামতে পারি তাহলে মান্যত করলাম তোমার নামে একটা গরু জবে করে এলাকাবাসীকে খাওয়াই দিব। তো উনি গাছের মাঝামাঝি যাইছেন, অনেকটা এখন নিরাপদ, আর মরার কি নাই, ভয় নাই। এখন এসে মান্যত মুহূর্তে মধ্যে ঘুরে গেল। উনি বলে, আল্লাহ আমাকে একটু সুযোগ দাও, আমি নিচে নামা যাই, যদি নামতে পারি তাহলে এলাকাবাসীকে একটা বড় ছাগল জবা করে খাওয়াবো। দেখেন মুহূর্তের মধ্যে চালাকি, আগে ছিল গরু, এখন কি হয়ে গেছে? ছাগল। তো উনি যখন নামছে গাছ থেকে নিরাপদে, নামার পরে বলে, নাউজুবিল্লাহ, আল্লাহকে ফাঁকি দিলাম। আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আছে? আল্লাহকে ফাঁকি দিছি, পয়সা গেছি, আমি আর কি করবো না, গরুও জবে করবো না, ছাগলও জবে করবো। আমরা যারা মান্যত করি, আমাদের মান্যত অবস্থা এরকমই। কেউ মান্যত পুরা করে, মান্যত করছিল আল্লাহ নেক্সট সন্তান দিলে মাদ্রাসায় পড়াবো, নেক্সট সন্তান দিলে এই কাজটা আমি করবো। অনেকে পুরা করি, অনেকে চালাকি করে, না হয়েছে তো আর পুরা করা কিনা দরকার করি কিনা বলেন? মান্যত করলে মান্যত কি করতে হয়? পুরা করতে ওয়াজিব আমল। এখানে আমরা মাসালা শিখলাম, যদি কখনো আমরা মান্যত করি, সে মান্যত পুরা করা কি বলেন? ওয়াজিব, এটা পুরা করতে হবে। তো ইমরান আলাইহিস সালামের স্ত্রী হান্না উনি মান্যত করলেন যে আল্লাহ এই যে পাখি যে তার ছানাকে খানা খাওয়ায়, এই মহব্বত দেখে, মাতৃর মহব্বত সন্তানের প্রতি আমার অন্তর আসে গেছে। আল্লাহ আমি তো বৃদ্ধা, আমার সন্তান নাই, তো আমাকে তুমি সন্তান দাও। আমি মান্যত করলাম যে ইনশাআল্লাহ এই সন্তানকে দিয়ে আমি আজাদ করে দিব, এই সন্তানের মাধ্যমে বাইতুল মাকদাসের আমি কি করব? সেবা যত্ন করব। বাইতুল মাকদাস এটা ইসলামী ইতিহাসে অনন্য একটি মসজিদ। পৃথিবীতে 3টা মসজিদ সবচেয়ে দামি, বলেন কয়টা? 3টা। একটা হলো কাবা, বাইতুল্লাহ, আর একটা মসজিদে নববী, আর হলো বাইতুল মাকদাস। তো উনি যখন মান্যত করলেন যে আমার বাচ্চার মাধ্যমে আমি আজাদ করে দিব, বাইতুল মাকদাসের খেদমত করব, আল্লাহ তাআলা তার মনের এই আহাজারিকে কবুল করলেন, তার দোয়া কবুল করে তাকে একটা সন্তান দিলেন। সন্তান কি? সন্তানটা হলো মেয়ে সন্তান। এখন আপনারাই বলেন, কেউ যদি কথা মান্যত করেন যে আল্লাহ আমার যদি একটা ছেলে সন্তান হয় বা আমার যদি কোনো সন্তান হয়, আমি একদম এই মিয়া বাড়ি মসজিদের জন্য অক্ষ করে দিব, আমার কোনো দাবি দেওয়া নাই, সে সেখানেই থাকবে, সেখানেই খাবে, খেদমত করবে। ঘটনাক্রমে যদি সন্তানটা মেয়ে হয়, সম্ভব বলেন? মেয়ে মানুষের জন্য রিস্ক, তাই না? মসজিদে থাকাও কষ্ট, সে এখানে কি কামাই করবে, কি খাবে, তার জন্য কোন নিরাপত্তার ব্যবস্থা সেখানে থাকবে না। মেয়ে মানুষ হয়ে সে মসজিদের খেদমত কিভাবে করবে? ঘটনাক্রমে আল্লাহ তাআলা হযরতে হান্নাকে যে সন্তান দিলেন, এই সন্তানটা ছিল মেয়ে সন্তান, কোনো ছেলে সন্তান ছিল না। এরপরে তিনি কি করলেন, এই কথা আমরা কোরআন থেকে শুনি। إذ قالت امرأة عمران ربي إني نذرت لك ما في بطني। আল্লাহ বলেন, যখন ইমরানের স্ত্রী হান্না উনি মান্যত করলো, হে আল্লাহ তুমি যদি আমাকে একটা সন্তান দাও যা আমার গর্ভে আছে, তাহলে আমি কি করে দিব? তোমার জন্য আজাদ করে দিব, সে বাইতুল মাকদাসের খেদমত করব। এই মান্যত তিনি করলেন। ফাতাকাব্বাল মিন্নি, অতঃপর আল্লাহ তাআলা তার মান্যত কি করলেন? কবুল করলেন।
ইন ফাতাকাব্বাল মিন্নি, অতএব আল্লাহ আমি মান্নত যেহেতু করছি, তুমি আমার মান্নত কবুল করো, দোয়া কবুল করো। ইন্নাকা আনতাস সামিউল আলিম, উনি আর বললেন আল্লাহ আমি জানি তুমি সর্বশ্রোতা, তুমি সর্বজ্ঞানী। আল্লাহ পৃথিবীর যদি আমি সকলের কাছে চাই ফয়সালা না হয়, সন্তান দিতে পারবে না। তুমি আমার মনে আহ্বান শোনো, তুমি মহাজ্ঞানী, অতএব তুমি আমার এই দোয়াকে কবুল করো, আমাকে নেক সন্তান দান করো। فلما وضعتها قالت ربي إني وضعتها أنثى, আল্লাহ তাআলা হযরতে হান্নার দোয়া কবুল করলেন, হযরতে ইমরান আলাইহিস সালামের মনের আহাজারিকে কবুল করলেন। এ পর্যায়ে ওনাদের সন্তান হলো। সন্তান হওয়ার পরে মা তথা হযরতে হান্না উনি আফসোস করে বলতে লাগলেন, আল্লাহ আমি তো চাইলাম ছেলে সন্তান, যে সন্তানকে আমি আজাদ করে দিব, যে সন্তানকে আমি বাইতুল মাকদাসের খাদেম বানাবো, তো ঘটনাক্রমে আমার তো কি হয়ে গেছে, মেয়ে সন্তান হয়ে গেছে, এখন কি করব? আল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত, হযরতে হান্নার কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা বললেন যে হান্না আমি নিঃসন্দেহে জানি যে তুমি কোন সন্তান প্রসব করেছো। তুমি যে আমার কাছে আহাজারি করতেছো, আমার কাছে তোমার মনে দুঃখের কথা প্রকাশ করলে যে আল্লাহ আমি তো চাই ছেলে সন্তান হইল, মেয়ে সন্তান, কন্যা সন্তান, আমি এখন কি করব? এই যে তুমি মনের দুঃখ, তোমার মনের কথাটা প্রকাশ করলে, আল্লাহু আ'লামু বিমা ওয়াজাত, আল্লাহ ওনাকে সান্ত্বনা দিলেন যে তোমার বলার অনেক আগে থেকে আমি জানি যে তোমার কোন সন্তান হয়েছে। এরপরে আল্লাহ তাআলা আরো সান্ত্বনা দিলেন, ওয়ালাইসান যাকারু কাল উনসা, আল্লাহ তাআলা মরিয়মের মা হান্নাকে সান্ত্বনা দিলেন যে হান্না তুমি শুনে রাখো, নিঃসন্দেহে তুমি যে ছেলে সন্তান কামনা করছিলে ওই ছেলে সন্তান এ মেয়ের মতন না, যদিও এই সন্তানটা মেয়ে, তার বুদ্ধিমত্তা, তার তাকওয়া, আল্লাহ ভীতি, তার অনুপম আদর্শ এমন সুন্দর যে উনি হবেন পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ নারীদের মধ্যে অন্যতম। বলেন সুবহানাল্লাহ। উনি হবেন এক মহায়সী নারী। তুমি যে ছেলে চাইছো এই ছেলে সে হাজার গুণ ভালো, এমনি আল্লাহ কি বলেন সান্ত্বনা দিলেন। ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়ামা ওয়া ইন্নী উইযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। এরপর আল্লাহ বললেন যে আমি এই মেয়েটার নাম রাখলাম মারিয়াম। মারিয়াম নাম কে রাখছেন? আল্লাহ নিজেই রাখলেন, যে এটাকে মহিষী নারী, গুণবর্তী নারী, উনি ওনার নাম হবে মারিয়াম। এরপরে হযরতে মারিয়ামের মা এক পর্যায়ে তিনি কি করলেন, আশ্বস্ত হলেন এবং বললেন যে আল্লাহ অতএব এ সন্তানের দায়িত্ব করে কি করলাম, আপনার পরিচালিত করে দিলাম। আল্লাহ ওকে এবং আমার পরিবারকে কি করেন, শয়তানের ধোঁকা থেকে হেফাজত করেন। ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন, আল্লাহ তাআলা হযরত মারিয়ামকে কবুল করলেন আম্বাতাহা নাবাতান হাসানা, এবং তাকে অতি অল্প সময়ে শারীরিক এবং বিভিন্ন ভাবে তাকে বর্ধনশীল করলেন। উনি অল্প দিনের মধ্যে হৃষ্টপুষ্ট হয়ে গেলেন, সুন্দর একটি রমণীতে পরিণত হয়ে গেলেন। এখন একজন মেয়ে মানুষ সবেমাত্র যুবতী হবেন, তরুণী, এমন অবস্থায় পৌঁছে গেলেন। এইদিকে ওনার মা আগে কি করছিলেন, মান্নত করছিলেন যে আল্লাহ আমার যে সন্তান হয় এই সন্তানকে আমি কি করব, তোমার পবিত্র ঘর বাইতুল মাকদাসের খাদেম হিসেবে দিয়ে দিব। এখন সন্তান বুঝবান হয়ে গেছে, সন্তানকে কি করতে হবে, মান্নত অনুযায়ী, মান্নত করা যেতে ওয়াজিব, মান্নত অনুযায়ী সন্তানকে বাইতুল মাকদাসে দিতে হবে। এখন ঘটনাক্রমে মারিয়ামের বাবা হযরতে ইমরান, যিনি বাইতুল মাকদাসের ইমাম ছিলেন, উনিও মারা গেছেন। বাবাও নাই, শুধু মা, তিনিও বৃদ্ধা। এমত অবস্থায় একজন সুন্দরী রূপসী তরুণী মারিয়াম, ওনাকে কি একা একা বাইতুল মাকদাসে দেওয়া যাবে? বলেন, দেওয়া যাবে? উনি খুবই পেরেশানি হয়ে গেলেন যে একদিকে আমার মান্নত পুরা করতে হবে, আমার মেয়েকে, সন্তানকে বাইতুল মাকদাসে খাদেম বানাতে হবে, অন্যদিকে উনি খুবই টেনশন যে আমার এই মেয়েকে, একজন তরুণী কিছুদিন পরে যুবতী হবে, ওনাকে কে রক্ষণাবেক্ষণ করবে, কে করবে? এক পর্যায়ে আল্লাহ তাআলা তার অন্তরে এলাকা করলেন যে তুমি এই সন্তানকে নিয়ে বাইতুল মাকদাসে যাও, বাইতুল মাকদাসে গেলে ব্যবস্থা হয়ে যাবে।
উনি বাইতুল মাকদাসে আসার পরে ওনার যে মান্যত এ কথা বললেন, বলার পরে ওখানকার অসংখ্য মানুষ তারা দায়িত্ববোধ নেওয়ার জন্য কি করলো, ইচ্ছা পোষণ করলো। যেহেতু উনি বাইতুল মাকদাসের একজন সাবেক ইমাম এবং বনী ইসরাইলের নেতার মেয়ে, এজন্য সকলেই এক বাক্যে বলল, আপনি নিঃসন্দেহে টেনশন মুক্ত থাকেন, আপনার মেয়েকে দেখভালের দায়িত্ব আমাদের, তিনি খেদমত করবেন, ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই। এমন অবস্থায় হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম উনিও বনী ইসরাইলের একজন সম্ভ্রান্ত নেতা এবং নবী ছিলেন। আবার সম্পর্কের দিক দিয়ে উনি ছিলেন হযরত মারিয়মের খালু, আপন খালু। তো হযরত জাকারিয়া আলাইহিস সালাম বললেন যে এই সন্তান মরিয়মকে আমি দেখভাল করব, কারণ একে তো আমি নবী, দ্বিতীয়ত হলো উনি আমার সম্পর্কে ওনার খালু, ওনার খালা এখনো কি আছে, আমার ঘরে আছে, আর খালা হলো মায়ের মতো, অতএব মরিয়ম আমার ঘরে থাকারই কি রাখে, বেশি যোগ্যতা রাখে। এইদিকে মরিয়মকে পাওয়ার জন্য, ওনাকে পালার জন্য অসংখ্য মানুষ হুমড়ি খেয়ে লেগে পড়লো। উনি বলে না আমি কি করবো, ওনার খেদমত করবো। আর একজন বলে না মরিয়মকে আমি পালবো। আর একজন বলে না যেভাবে হোক মরিয়মকে আমি চাই। ওনাকে পালার জন্য অসংখ্য মানুষ ইচ্ছা ব্যক্ত করলো, এবং কে পালবে। এক পর্যায়ে ওখানে তারা বসে সুশীল মানুষেরা পরামর্শ করলো যে সব ঝামেলা মুক্ত পাওয়ার জন্য আমরা লটারি করবো। এই লটারিতে যার নাম আসে উনি কি করবেন, মরিয়মকে লালন পালন করবেন। তো ঘটনাক্রমে লটারি করা হলো। লটারির সিস্টেম ছিল কি, লটারির সিস্টেম ছিল যে প্রচন্ড স্রোত বাহিত একটা নদী, ওই নদীতে যারা যারা মরিয়ম আলাইহিস সালামকে পালার জন্য লালন পালনের ইচ্ছা পোষণ করছেন তারা সকলেই কলম নিক্ষেপ করবেন, 20 একজনের কলম। এই কলমটা নিক্ষেপ করবেন, যে কলমগুলো ভেসে যাবে। এখন আপনারা বলেন যে প্রচন্ড স্রোতের মধ্যে সামান্য একটা কলম যার ওজন নাই, সেটা কি উজানে যেতে পারবে, সেটা ভেসেই যাবে। তো লটারিতে সিদ্ধান্ত নেওয়া হলো যে কলমটা উজানে না গিয়ে ভাইটালে যায়, স্রোতকে উপেক্ষা করে, উনি কি করবেন, ওই কলমের মালিক সেই হযরতে মরিয়মকে লালন পালন করবেন। অসংখ্য মানুষ যারা হযরতে মরিয়মকে লালন পালনের জন্য ইচ্ছা পোষণ করেছিলেন তারা এরকম স্রোত বাহিত একটা নদীতে কলমগুলো চললেন, সকলের কলমগুলো ভেসে গেল। অটোমেটিক এবং কুদরতি ভাবে হযরতে জাকারিয়া আলাইহিস সালামের কলমটা উল্টে দিকে ভেসে, বলেন সুবহানাল্লাহ। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম তার ভাগ্নি হযরতে মরিয়মের দেখভালের দায়িত্ব পেলেন। দায়িত্ব পাওয়ার পরে দেখেন এখন কি অবস্থা। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব। এখন যেহেতু হযরতে মরিয়মের দেখভালের লালন পালনের দায়িত্ব হযরত জাকারিয়া পাইলেন, এখন একেতে উনি কেবল যুবতী হচ্ছেন, সুন্দরী একটি নারী, মহিষী একটা নারী, তার নিরাপত্তার ব্যবস্থা করতে হবে কিনা। হযরত জাকারিয়া আলাইহিস সালাম মজবুত ধরনের একটা ঘরের ব্যবস্থা করলেন, যেখানে কোনো পুরুষ মানুষ কোনোভাবে প্রবেশ করতে না পারে। আর সেখানে শুধুমাত্র জাকারিয়া আলাইহিস সালাম মাঝে মধ্যে ওনার স্ত্রীর খাবার পচিয়ে দিতেন। তো কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব, হযরত জাকারিয়া আলাইহিস সালাম যখন বিশেষ কোনো প্রয়োজনে খাদ্য পৌঁছে দেওয়ার জন্য, খাবার পৌঁছে দেওয়ার জন্য বা অন্য কোনো প্রয়োজন পৌঁছানোর জন্য জাকারিয়া আলাইহিস সালাম মিহরাব তথা যে স্থানে মরিয়ম আলাইহিস সালাম অবস্থান করতেন সেখানে গেলেন, প্রবেশ করতেন। ওয়াজাদা ইনদাহা রিজকা, সেখানে গিয়ে তিনি আশ্চর্য হয়ে যেতেন। কিভাবে, যে আমি তো তার জন্য খাবার পোষাই, খাদ্য পোষাই, কখনো মাছ, কখনো গোশত, কখনো ফল, কখনো চায় জোটে ভাইকে এনে পুষিয়ে দিই। কিন্তু জাকারিয়া আলাইহিস সালাম একটা জিনিস বারবার লক্ষ্য করলেন যে মরিয়মের দরবারে এমনও কিছু খানা আমি পাই যেগুলো ফিলিস্তিনে বর্তমান পাওয়া যায় না। এখন আমাদের দেশে কি সারা বছর আম পাওয়া যায় বলেন? পাওয়া যায়। নির্দিষ্ট সময়ে আম পাওয়া যায়, নির্দিষ্ট সময়ে জাম পাওয়া যায়, নির্দিষ্ট সময়ে আমরা কাঁঠাল পাই, বিভিন্ন ফলের কি আছে, সিজন, মৌসুম আছে। তো জাকারিয়া আলাইহিস সালাম দেখলেন যে আমি মরিয়মের কাছে যখন প্রবেশ করি, আমি যে খানাগুলো পুষিয়ে দিই এগুলো বাদ দিয়ে মাঝে মধ্যে এমন কিছু খানা দেখি যে খানাগুলো ফিলিস্তিনে বর্তমানে পাওয়া যায় না। উনি খুবই তিন করতে বা বিমুখ হলেন, আশ্চর্য হলেন। আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, এ ভাগ্নি মারিয়ম,
এই যে তোমার কাছে আমি যে খানাগুলো দিই এগুলো বাদ দিয়েও অনাসিজম অমৌসুমের কিছু আমরা ফল দেখতে পাই, যেগুলো সারা ফিলিস্তিনে এখন পাওয়া যায় না। এগুলো তো কোথায় পাইলেন? আমি বাদ দিয়ে তো তোমার কাছে কেউ আসতেও এখানে পারে না, একটা আসার কোনো সুযোগই নাই। দ্বিতীয় হলো, শুধু এই গ্রামে নাই, পুরা ফিলিস্তিনে এই ফল এখন পাওয়া যায় না। এই ফলগুলো তুমি কোথায় পাও? হযরত মরিয়ম বললেন এইগুলো আল্লাহর পক্ষ থেকে আসে। বলেন সুবহানাল্লাহ। কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। এখানে আমরা শিখতে পারলাম, যদি কোনো মানুষ দৃঢ়ভাবে আল্লাহর প্রতি ভরসা করে, ইনশাআল্লাহ আল্লাহ গায়েবভাবে হলেও রিজিকের ফয়সালা করে দেন ইনশাআল্লাহ। এরপরে আরো বললেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আমার আল্লাহ তো এমন, তিনি যাকে ইচ্ছা বেহিসাব অপরিমিত সম্পদ দান করেন। বলেন সুবহানাল্লাহ। এই দেখে হযরত জাকারিয়া ঘটনাক্রমে ওনারও সন্তান হয় না। ওনারও কি হয় না? সন্তান হয় না। উনিও আল্লাহর নবী, একদম উনিও বৃদ্ধ হয়ে গেছেন, কোনো সন্তান জাকারিয়ারও হয় না। তো যখন দেখতে পারলেন যে মরিয়মের ঘরে অমৌসুমের ফলমূল একদম ভরপুর, এবং উনি একথা বুঝতে পারলেন যে নিঃসন্দেহে আল্লাহ এগুলো দান করেন, সাথে সাথে উনি কি করলেন? হুনালিকা দা জাকারিয়া রাব্বাহু। সাথে সাথে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহকে ডাকলেন। আল্লাহকে ডাকলেন, আল্লাহকে দোয়া করলেন। কি দোয়া? ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। জাকারিয়া আলাইহিস সালাম বললেন, হে আমার রব, হে আমার আল্লাহ, আপনি আমাকে একজন পবিত্র সন্তান দান করেন। পবিত্র সন্তান দান করেন। আল্লাহ, আপনি যদি মরিয়মকে অমৌসুমী ফল খাওয়াতে পারেন, এই কুদরত আপনার আছে, নিঃসন্দেহে আপনি বৃদ্ধ বয়সে আমাকে সন্তান দিতে পারেন। আল্লাহ, আমাকে একটা পবিত্র সন্তান দান করেন। এই দোয়া জাকারিয়া আলাইহিস সালাম করলেন। ইন্নাকা সামিউন দুআ। উনি আরো বললেন, আল্লাহ নিঃসন্দেহে আপনি দোয়া এবং আমাদের আহ্বানকে শুনলেন। বলা নিঃসন্দেহে আমি যে দোয়া করলাম, আমার এই আহ্বান তো আপনি শোনেন। আল্লাহ দোয়াটা কবুল করেন। ফানাদাতুল মালাইকাতু। সাথে সাথে আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালামের দোয়াকে কবুল করলেন। ফেরেশতা পাঠিয়ে দিলেন, ফেরেশতা আহ্বান করলো, দোয়া ফেরেশতা জাকারিয়া আলাইহিস সালামকে ডাকলেন, দেখে বললেন, এমত অবস্থায় যখন জাকারিয়া আলাইহিস সালাম মিহরাবের মধ্যে মসজিদের মধ্যে নামাজ পড়তেছিলেন, এমত অবস্থায় আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা জাকারিয়া আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, কি বললেন? যে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করছেন, আর উনি আল্লাহ তাআলা আপনাকে একটা পবিত্র সন্তানের সুসংবাদ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বলে সন্তান কে দেয়? আল্লাহ দিল। এবং শুধু তাই না, সন্তানটা মেয়ে হবে না ছেলে হবে এই ঘোষণা সন্তান এখনো হয় নাই, আল্লাহ অগ্রিম বলে দিলেন যে তোমার ছেলে সন্তান হবে, নাম হবে ইয়াহইয়া। নাম কি? নাম আল্লাহ শিখে দিলেন যে ওনার নাম হবে ইয়াহইয়া, সন্তান হবে ছেলে। যে আল্লাহ তাআলা আপনাকে ফেরেশতার মাধ্যমে সুসংবাদ দেওয়া হলো, আল্লাহ তাআলা আপনাকে একজন পবিত্র সন্তান যার নাম হবে ইয়াহইয়া, এই সন্তানের সুসংবাদ দিয়েছেন। এটা কেমন সন্তান? বলে মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহ। যে সন্তান আল্লাহর কালিমাকে স্বীকৃতি দানকারী হবে। এর ব্যাখ্যা হলো যে এই সন্তান ভবিষ্যতে একজন নবী আসবে, হযরত ঈসা আলাইহিস সালাম ওনার স্বীকৃতি দিবেন যে কি আসবে, ভবিষ্যতে একজন নবী আসবে, নাম হবে ঈসা। এই কথা উনি বলবেন। আর এবং এই সন্তানটা এমন হবে যে সন্তান পুরা ফিলিস্তিনের নেতা হবে, উনি বনী ইসরাইলের আমির হবে, সর্দার হবেন। এবং এমন এক সন্তান হবে যে সন্তান আল্লাহকে পাইতে গিয়ে, আল্লাহর বন্দেগী করতে গিয়ে এমন হবেন যে উনি হবেন স্ত্রী বিমুখ, উনি কখনো বিয়া করবেন না। কখনো বিবাহের কারণে আল্লাহকে পেতে কষ্ট হবে, স্ত্রীর প্রতি মহব্বত, সন্তানের মহব্বত। তুমি যে সন্তান চাইছো, আল্লাহ দোয়া কবুল করছে, উনি আল্লাহকে এত বেশি ভালোবাসবেন, আল্লাহর বন্দেগী এত করবেন যে উনি বিয়েই করবেন না। এই কথা আল্লাহ বলে দিলেন। আর উনি হবেন সৎকর্মশীল মানুষদের মধ্যে থেকে অন্যতম একজন নবী। এই কথা জাকারিয়া আলাইহিস সালামকে ঘোষণা দেওয়া হলো। এখন এই ঘোষণা শোনার পরে দেখুন জাকারিয়া আলাইহিস সালাম কি করলেন?
ক্বালা রাব্বি আন্না ইয়াকুনু লি গোলাম। জাকারিয়া বললেন যে আল্লাহ, এটা কিভাবে সম্ভব? দোয়া কিন্তু উনি করলেন যে সন্তান চাই, কিন্তু একদম বৃদ্ধ, শরীরই চলে না, রুহুই চলে না, এমন একটা অবস্থাতে সন্তান হয়, খুবই অকল্পনীয় না? অকল্পনীয়। তো উনি দোয়া করছেন এশকের মানে চোটে, কিন্তু যখন দোয়া কবুল করা হলো, ফেরেশতার মাধ্যমে সুসংবাদ দেওয়া হলো, উনি কি করলো? বিমূঢ়, আশ্চর্য হয়ে গেলেন। এক কথা বললেন যে ক্বালা রাব্বি আন্না ইয়াকুনু লি গোলাম। আল্লাহ, দোয়া তো কবুল করছেন, কিন্তু আমি তো আশ্চর্য, আমার বাচ্চা হবে কিভাবে? আমার তো শরীরে কোনো শক্তিই নাই, একদম নাজেহাল, লাঠি ভরসা চলতেই পারি না, সামনে চললে মাঝে মাঝে পিছিয়ে এসে যায়, এমন একটা অবস্থা আমার। অকদ বালাগানিয়াল কিবারু, আমি তো একদম বৃদ্ধ, অতিশয় বৃদ্ধ। ওয়ামরাতি আকির, শুধু তাই না, আমার স্ত্রীও বন্ধা, সারা জীবন তার কোনো বাচ্চাই হয় নাই। তাহলে এই অবস্থায় আমাদের বাচ্চা কিভাবে হবে? ক্বালা কাযালিকা আল্লাহু ইয়াফআলু মা ইয়াশা। তখন আল্লাহ বললেন যে হ্যাঁ, তোমার আল্লাহ যেহেতু বলেছে এমনি ভাবে হবে, এমনি ভাবেই হবে। তোমার দোয়া কবুল হয়েছে, টেনশনের কোনো কারণ নাই, বৃদ্ধ হও